গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে সোমবার আর এখন ঘড়ির কাঁটা ওই 7টা সাড়ে 7টার ঘরে। আর আমি চটজলদি চলে এসেছি। মেয়ের তো আজকে থেকে স্কুল খুলছে। গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা আজকে শুরু করছি। আর আজ হচ্ছে সোমবার, আর এখন ঘড়ির কাঁটা ওই 7টা সাড়ে 7টার ঘরে। আর আমি সকাল সকাল ঠাকুর পুজো ঠাকুর ঘর করে নিয়েছি। গোপালকে উঠিয়ে নিয়ে ফ্রেশ হয়ে আমি রান্নাঘরে ঝটপট চলে এসেছি। আর মেয়েরটা যে থেকে স্কুল খুলছে সেই জন্য চাউটা একটু সিদ্ধ করে নিলাম, নুডলসটা। ও আজকে টিফিনে বলেছে চাউ নেবে, তা সেখানে বলেছিলাম লুচি নিয়ে যেতে। ও তো লুচি ভীষণ ভালোবাসে, তা বললো যে না, লুচি নেব না, চাউ খাবো। তা চাউয়ের একটা নতুন চাউ এনেছি। ওই চাউটা এই মশলাটা দিয়ে হয়। আমাদের এই পাড়ার দোকান থেকেই এনেছি। এইটা ভীষণ ভালো চাউটা খেতে হয়। এই মশলাটা দেওয়ার পর লাস্টে এই মশলাটা মিশিয়ে দিলে না ভীষণ ভালো খেতে হয়। তা ওর খুব ভালো লেগেছে এই চাউটা খেতে, তা সেই জন্য। আর এখন চাউটা বানাবো। আর করব হচ্ছে পার্শে মাছ বার করে রেখেছি, পার্শে মাছের তরকারি করব। ব্যাস, এই হচ্ছে আজকে রান্না। আর এখন বানাচ্ছি হচ্ছে আমার আর গৌরীদির 2 কাপ চা। আজকে অনেক দিন বাদে সকাল সকাল চা খাবো, কারণ আমি এই কদিন তো একটু বেলায় উঠছিলাম। আর আমার জানলা দিয়ে দেখছেন বাইরে দিয়ে এই যে গাছটা উঠেছে, আপনি এটা সৌন্দর্য চলে এসছে। এটা কিন্তু বাইরের গাছ, আমার যে পরিষ্কার করে সে আসছে না বলে তাই বেড়ে গেছে গাছটা। কিন্তু দেখতে এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন আমিই বসিয়েছি গাছটাকে জানলার পাশ দিয়ে। দেখতে পাচ্ছেন? তা চলুন দেখতে থাকুন আজকের ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আজকে পার্শে মাছের যে তরকারিটা করবো সেটাতে কিচ্ছু দেবো না, শুধু কালো জিরে ফোড়ন দিয়েছি। আর এখানে আলু আর বেগুন চিকন চিকন করে কেটে নিয়েছি, টমেটো আর কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ, এই দিয়ে পার্শে মাছের তরকারিটা করবো। আর এই হচ্ছে রান্না। গরমে
কতক্ষণ মানে রান্নাঘর থেকে ছুটি পাওয়া যায়। একসাথে সব দিয়ে দেবো। দিয়ে একটু ভাজা ভাজা করে দিলাম। তারপরে টমেটো আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে আর একটু ভেজে তারপরে জল দেবো। একদম সাধারণ রান্না। গরমের মধ্যে না আমি যাবি তেল মশলা ভালো লাগছে না, কিন্তু খুব কষ্ট হচ্ছে জানেন তো। সেদিকে ওকে বললাম না বিরিয়ানিটা, আলু বিরিয়ানি খেয়েছি। আলু বিরিয়ানি খেলে কী হবে, খাওয়ার সময় খুব ভালো লেগেছে, কিন্তু মানে খাওয়ার সাথে সাথে ভেতর থেকে মনে হচ্ছিল যেন সব উঠে আসছে। তারপর কালকে কচুরি খেয়েছি, কচুরি খেয়েও এত শরীর খারাপ লাগছিল, এত শরীর খারাপ লাগছিল, ওই জন্য ভালো লাগছে না, রান্না করতেও ভালো লাগছে না, খেতেও ভালো লাগছে না। ওই জন্য শুধু এইরকম সাধারণ না, এটা ততক্ষণ ভাজা হয়। হ্যাঁ এই দেখুন, হ্যাঁ আমি যাচ্ছি। এই দেখুন টমেটোটা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে একটু ভেজে নিয়েছি, দিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে এবার অল্প জল দেবো। যতটা লাগার ঠিক ততটাই আমি জল দেবো, কারণ এখানে বেগুন আছে। বেগুন তো অল্প জলই সিদ্ধ হয়ে যাবে। আর দেবো হলুদ, আর লবণটাকে ব্যালেন্স করার জন্য দেবো অল্প একটু চিনি। তরকারিটা না খেতে খুব সুন্দর হয়। আলু বেগুন আর নামানোর সময় সর্ষে কাঁচা তেল আর ধনে পাতা কুচি, হেভি লাগে খেতে। আমার ভালো লাগে, আমাদের ভালো লাগে, জানি না কার কি ভালো লাগে, সবার তো টেস্ট একরকম না। তা চলুন এটা তরকারিটা হোক। মেয়ে ওদিকে চান করতে গেছে। মেয়েকে দিয়ে তো চলে এসেছি, বেশ অনেকক্ষণ আগেই চলে এসেছি। আর আমার পরিস্থিতি দেখুন, দেখুন কীভাবে ঘামছি, দেখতে পাচ্ছেন? এই দেখুন কীভাবে ঘাম হচ্ছে আমার। তা মেয়েকে দিয়ে এসে আমি একটু বসেছিলাম, একটু বসে তারপরে মেয়েকে যে চাউ দিয়েছি সেই চাউয়ে একটুখানি ছিল, আর স্টাইল মাইল করতে পারিনি, চুলমুল সব ক্লিপ দিয়ে চারিদিক দিয়ে এঁটে দিয়েছি। বিভৎস গরম, বিভৎস গরম। কাল মনে হচ্ছে কালকের থেকে আজ বেশি, আজকে মনে হচ্ছে আজকের থেকে কাল বেশি, মানে একটা জঘন্য টাইপের পরিস্থিতি হয়ে যাচ্ছে। তা এসে তার মার সাথে ফোনে কথা বলছিলাম, মার সাথে ফোনে কথা টথা বলে তারপরে আজকে টিফিনও কিছু করিনি, ভাল লাগছে না। টিফিন খেলেই দেখছি, ব্রেকফাস্ট করলেই দেখছি গা বমি করছে, ওই জন্য দুটো বিস্কুট আর জল খেয়েছি। খেয়ে এখন এই গ্যাস মুছছি, পরিষ্কার করছি, এই যে সব পরিষ্কার করছি, করবো, করে রেখে একটু খানিক্ষণ বসবো, তারপর চান, তারপর পুজো। তা চলুন দেখতে থাকুন।
এই গাছটায় জল শুকিয়ে গেছে, আজকে দিচ্ছি কাল শুকোচ্ছে, কাল শুকোচ্ছে আজ দিচ্ছে, কিভাবে ঘাম হচ্ছে দেখুন, বুঝেছেন? এত গরমে মানুষ মানে ঘরেই কাজ করতে পারছে না, তবে বাইরে গিয়ে কি কাজ করবে বলুন তো? আর আজকে থেকেই মেয়েদের স্কুলটা খুললো, আবার তো শুনছি সরকারি স্কুলে আজ থেকে ছুটি দিয়েছে। সরকারি স্কুলগুলো ছুটি পাচ্ছে, এই গরমের বাচ্চাগুলো রেহাই পাচ্ছে তাও, তাই না? কিন্তু আমার বাচ্চাটা তো যে আছে স্কুলে, আমার বাচ্চাটা যখন ফিরবে না, তখন ওকে দেখে আমার বুকটা ফেটে যাবে, মানে এতটা মানে ঝাঝা করতে করতে ফিরবে। আমি মা, আমি ঘরেই থাকতে পারছি না, এইভাবে ঘাম হচ্ছে, তো আমার বাচ্চাটা গরমে ওই রোদ মানে স্কুলে কি করে বসবে? তাড়াতাড়ি রান্নাঘরে কাজ মেটালেও, রান্না করলেও, রান্নার পর এই যে রান্নাঘর পরিষ্কার করা, যাদের ছোটখাটো রান্নাঘর হয় তারা অনেক সুখী, ঝটপট মুছে ফেললো, পরিষ্কার করে ফেললো, মিটে যায়। আর আমার এই 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 এত বড়, কি বলবো আর, হ্যাঁ কিছু বলার নেই। চলো হয়ে গেছে, হ্যাঁ এবার এই গাছটাতে জল দেবো। কলের জল দেবো কি ফ্রিজ থেকে জল দিয়ে দেবো, ফ্রিজের জল দিয়ে? আর এই কলের জল গরম হয়ে গেছে, ফ্রিজের জল দিয়ে, ফ্রিজের জল কবে হবে বলুন তো বৃষ্টিটা? হ্যাঁ, বৃষ্টি কি আদৌ এবছর আছে? আমার তো মনে হয় না। আমার মার সাথে কথা বলছিলাম, মাকে বললাম যে এবছর কি বৃষ্টি হবে না মা? মা বললো ওই যে জামাই ষষ্ঠী 12 তারিখে, তারপর নাকি বৃষ্টি হবে, জামাইরা আম কাঁঠাল খাবে সেজন্য নাকি বৃষ্টি বন্ধ। কি বলবো, কিছু বলার নেই। জামাইরা আম কাঁঠাল খাবে তার জন্য বাকি এত মানুষগুলো তো মরে যাবে। হ্যাঁ, আমিও যাবো জানেন জামাই ষষ্ঠীতে, আমিও যাবো জামাই ষষ্ঠীতে। কিন্তু আমাদের যে দুই জামাই, মানে আমার বর আর আমার দিদির বর, কেউ ফল পাকড় খায় না। আমার দিদির বর যদিও একটু মুখে টাচ করে, আমার বর তো নইব নইব চ, তুমি খায় না। ভালো হয়েছে ফল পাকড় খায় না, নাহলে তো আমি এই কথাটা বলতে পারতাম না আপনাদের সামনে যে জামাই ষষ্ঠী আম খাটাল জামাইরা খাবে সেজন্য নাকি বৃষ্টি হচ্ছে না, তার জন্য আমরা হয়ে যাচ্ছি, তাই না? আমার জামাই, আমার বর যদি খেত, আর আমার মুখটা কীরকম হয়েছে বলুন তো, মুখটা যেতে হবে, ট্রিটমেন্ট করতে হবে মুখটা। পুরী থেকে ঘুরে এসেছি তো, একটা পুরো মানে তামাটে রং হয়ে গেছে। আমি কিন্তু এরকম নই জানেন, তামাটে, আমার কিন্তু গায়ের রংটা এরকম, আমি কিন্তু এরকম হয়ে গেছি এই পুরীর সমুদ্রে। তা চলুন, হ্যাঁ মুছে নি, চলুন।
পরিষ্কার করে দিই, খুব ভালো পরিষ্কার হয়। হয়ে গেল ঝাঁ ঝকঝকে পরিষ্কার। যা গরম পড়েছে, উফ, একটু ইয়ে হলেই আমি জানলা দরজা সব দিয়ে পর্দা টেনে দিই, ঘর অন্ধকার থাক। ধুর, সব ঘরের পর্দাগুলো টেনে দিয়েছি। বাপরে বাপ, কী বিভৎস গরম। ব্যাস, এটা শুধু খাবার ঘরের জানলা দুটো খোলা থাক, বসার ঘরেরও জানলা দিয়ে দিয়েছি, এবার এই ঘরে একটা ট্রলি ফাঁকা হয়ে গেছে, এই ট্রলিটা ফাঁকা হয়ে গেছে। এই যে এখনও ওই ট্রলির মধ্যে আমার বাড়ি যাওয়ার যে গিফটগুলো সেইগুলো আছে, ওই জন্য এগুলো দিতে পারছি না। আর এগুলো সব আয়রনে যাবে, এক ব্যাগ কালকে চলে গেছে আয়রনে, এখনও আয়রন ওই বক্সটার মধ্যে আছে, এখানে এখনও 2 ব্যাগ আছে। আর এই পর্দাটা না এখান দিয়ে খুলে পড়েছে, সেই দেখিয়েছিলাম খুলে পড়েছে, সে এখনও খুলে পড়ে আছে। কালকে এসছিল, বললো পরে হবে। গরমে কেউ কথাও শুনছে না, আমার কথা কারুর কানে ঢুকছেও না, আমি আমার মতো বলে যাচ্ছি সবাইকে। যার জন্য এই ঘরে অন্ধকার করলেও না ঠিক হচ্ছে না, এই ঘরে এই পর্দাটা অন্ধকার হয়ে যাচ্ছে, ওই দিকের পর্দাটা লাইট জ্বলছে। এবার আমি এসি চালাবো, এসিটা চালিয়ে দিলাম, ওই যে এসিটা চলুক, কারণ এই ঘরে এই যে জামা কাপড়গুলো দেখছেন এগুলো ভাঁজ করতে হবে। এসিটা চলুক, ঘরটা একটু ঠান্ডা হোক। বাবা গুমোট, আমার শ্বশুরের ঘরে এসিটা না একদম চালানো হয় না, জানেন তো, এসি মাঝে মধ্যে চালাতে হয়। ওই ঘরে আসলে কিছু নেই তো, যার জন্য চলে না। বসার ঘরের এসিটা চলে, এটা চলে, সবার ঘরেরটা তো চলেই। আর আমার পোষ্য কী যে এখানে বসে বসে গা চুলকে যাচ্ছে কে জানে, ওই জানে। রান্নাবান্নাটা ভুলে পোষ্য বসেই আছে, তো বসেই গেছে, পোষ্য খাওয়া হয়ে গেছে। আজকে এই ঘরের বেড কভারটা চেঞ্জ হবে। উফ বাবা, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা, বুঝতে পারছেন? দাঁড়ান, এই যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা, দেখুন, দেখতে পাচ্ছেন কত কষ্ট 2টো ভাত খাওয়ার জন্য, বুঝেছেন? এই হচ্ছে বিয়ে করার ফলাফল। 2টো ভাত, দুবেলা 2টো ভাত খাবো, সেই জন্য এত ঘাম ঝরাচ্ছি। ছেলেরা যে বলে না, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে আনছি, সেই টাকায় তুমি পার্লার যাও। আর আমিও মাথার ঘাম পায়ে ফেলছি, সারা শরীর ভিজে যাচ্ছে ঘামে, ঠিক আছে, 2টো ভাত খাওয়ার জন্য। তাহলে বলুন কার দামটা বেশি, কার দামটা কম, বুঝতে পারছেন? তে চলুন একটু বসে নিই, জিরাই, এই চাদরটা আজকে পাল্টাবো। আর এখন চলে এসেছি এই ঘরে, তখন তো দেখালাম জামা কাপড় রয়েছে, জামা কাপড়গুলো ভাঁজ করবো, মানে এগুলো কালকের জামা কাপড় মেলে দিয়েছিলাম, এখন আবার ওয়াশিং মেশিনে কাচা হচ্ছে, সেগুলো এখনো মেলবো, মেলে রেখে তারপর যাবো চান করতে। আমি এসছি, আমার পোষ্য ঢুকেছে কিন্তু, এই যে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ তুমি এখনো বসো, হ্যাঁ এখনো বসো, বচো ওখানে, বচো 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 মা, বচো বচো। বচো 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 কিন্তু বচো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর কাল দুপুরে খাওয়া দাওয়ার পরে মানে ভিডিওটা যে আমি এন্ড করব সে ক্ষমতা আমার আর ছিল না। মানে দুপুরবেলা খাওয়ার পর ভাবলাম যে দুপুরবেলা খাওয়ার পরে এত গরম হচ্ছে, পুরো ঘেমে স্নান করে গেছে, ঠিক আছে বিকেলবেলা ভিডিওটা এন্ড করব। ও বাবা, মানে দুপুরে শুয়েছি, তারপরে মেয়ে এসছে, উঠেছি,
ওই যে মাথা যন্ত্রণা শুরু হয়েছে, মানে কি মাথা যন্ত্রণা, মানে গরম থেকে এত মাথা যন্ত্রণা শুরু হয়েছে, মানে আমি মাথা তুলতেই পারছি না, মানে স্যারিডন খেয়ে মানে ঘর অন্ধকার করে এসি চালিয়েও কমছে না, এত মাথা যন্ত্রণা লাস্ট মোমেন্টে যখন কমেছে তখন রাত্রির মানে ঠিকঠাক শরীর আমার ঠিকঠাক হয়েছে, তারপরে শরীরে মানে গা বমি করছে, ভালো লাগছে না, শরীরে এনার্জি পাচ্ছি না, মানে গরমে মানে কালকের দিনটা যে আমার কী বাজে গেল বিকেলের পর থেকে। তা যাই হোক, লাস্টে তখন বাজে 9টা, মানে শরীরটা তখন আমার পুরোপুরি ছেড়ে দিয়েছে, আর ক্ষমতা নেই যে ক্যামেরা অন করে আপনাদের সামনে এসে বকবক করি। তা ঠিক আছে, চলুন আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তারপরে মনে পড়লো যে না, ভিডিওটা তো আমাকে এন্ড করতে হবে। তারপর সকালবেলা যাই হোক উঠে আজকে মেয়ে স্কুল যায়নি, কারণ মানে গরমের জন্য একদিন গ্যাপ দিয়ে যাওয়াচ্ছি, তা আজকে যাইনি। সকালবেলা উঠে রান্না বান্না করে আমি ভাবলাম যে একেবারে রান্না গরমের মধ্যে করে নিয়ে কাজকর্ম মিটিয়ে নিয়ে তারপর আসছি। এখন বাজে প্রায় 11টা, এখন আপনাদের সামনে এসে ভিডিওটা এন্ড করছি। তাহলে চলুন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, গরমে যাওয়ার যতটুকু প্রয়োজন ততটুকু বাইরে বেরোবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার বকবকটা আজকে তাহলে এখানেই শেষ করছি, আর একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে বা আমাকে ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব। তাই চলুন, টাটা।